ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। এরপর আল্লাহ বলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী মুহূর্তে আপনার কপালে কি আছে, কি আপনি খাবেন আপনি নিজেও জানেন না। আপনার বরাতে কি লেখা আছে, অ্যাক্সিডেন্ট করবেন না বেঁচে থাকবেন, না অঙ্গহানি হবে, না খাবেন না পাগল হবেন। আপনার বরাতে কি লেখা আছে আপনি নিজেও জানেন না। এরপরে আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ জানে না কোথায় কোন জায়গায় সে মারা যাবে, কখন কোন হালতে মারা যাবে মানুষ জানে না। এরপর আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আমার রব সর্বজ্ঞ খবরদাতা। আমার নবী আল্লাহর মতো জানলেওয়ালা কেউ নাই, আর আমার আল্লাহর মতো খবর দেনেওয়ালা কেউ নাই। তবে আল্লাহ নবীদেরকে খবর জানাইতেন, এই জন্য নবীদেরকে বলা হয় গায়েবকে খবর দেনেওয়ালা। কথা কন না ঠিক কিনা? নবীরা গায়েবের খবর দেনেওয়ালা, গায়েবকে খবর দেনেওয়ালা, গায়েবের খবর দেনেওয়ালা, তাকে নবী বলা হয়। নবী, আমাদের নবী গায়েবের খবর দেনেওয়ালা। প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর কিভাবে? আমি আপনাকে আয়াতগুলির ব্যাখ্যা শোনাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে। কিয়ামত কবে হবে? শুক্রবারে হবে, নবী বলে দিয়ে গেলেন। কিয়ামত শুক্রবারে হবে, 10ই মুহররমের দিন হবে। কিয়ামত কবে হবে তার আলামত নবী বলে দিয়ে গেলেন। আলামত দুই ভাগে বিভক্ত, একটা আলামত হলো আলামতে সুগরা, আর একটা আলামত হলো আলামতে কুবরা। ছোট ছোট আলামত হবে 75টা, বর্ণনার রায়াত ভিত্তিক 85টা। তার একটা আলামত হলো আমাতুস সালাহ, উম্মত নামাজ মেরে ফেলবে। আজকে যারা 8 টাকার তারাবি বানাইছে, ওরা 20 টাকার তারাবির ভিতর থেকে 12 রাকাত তারাবি চুরি করেছে। এটা কিয়ামতের আলামত। আসতে বলেন কেন, জোরে বলেন। কিয়ামতের ওয়ামাতুস সালাহ, প্রথমত নামাজ মেরে ফেলবে তারা, এটা কিয়ামতের আলামত। 2 নম্বর ওয়াদাউল আমানা, আমানত নষ্ট করে ফেলবে, আমানত রক্ষা করবে না, এটাও কিয়ামতের আলামত। সকালে এক কথা বলবে, দুপুরে আর এক কথা, বিকেলে এক কথা। কাগজে সিগনেচার দেওয়ার পরেও কয় সিগনেচার দেয়নি, জাল সিগনেচার। কিয়ামতের আলামত এখন শুরু হয়ে গেছে। কিয়ামতের আলামত, মানুষ ওয়াদাউল আমানা, আমানত নষ্ট করে ফেলবে। এরপরে নবীজি বললেন আমার উম্মত আরো শুনে নাও তোমরা, নিজের পিতাকে দূরে সরাইয়া বন্ধু বান্ধবকে আপন মনে করবে, বাবাকে পর মনে করবে, বন্ধু বান্ধবকে আপন মনে করবে। কিয়ামতের আলামত। নিজের স্ত্রীর আনুগত্য করতে যেয়া নিজের মাকে কষ্ট দেবে, কিয়ামতের আলামত। স্ত্রীর আনুগত্য করবে, মাকে কষ্ট দেবে, কিয়ামতের আলামত। ও আমার উম্মত তোমরা শুনিয়া নাও, সমাজে অন্যায় বিচার হবে, ন্যায় বিচার পাওয়া যাবে না। সমাজে অন্যায় বিচার হবে। বর্তমান 68,000 গ্রাম আছে, প্রায় 5,000 পর্যন্ত ইউনিয়ন আছে। 5,000 ইউনিয়নে 5,000 চেয়ারম্যান আছে। 5,000 ইউনিয়নে অন্তত 15,000 থেকে 20,000 মেম্বার আছে। কথা ঠিক আছে না ভাই? কয়টা ওয়ার্ডে কয়টা মেম্বার, কয়জন চেয়ারম্যান আমাদের বাংলাদেশে, কয়টা ইউনিয়নে ঠিক মতো বিচার হয় বলেন তো? পক্ষের টানে, মতের টানে, আত্মীয়তার টানে, পয়সার জোরে বিচার আচার হয়। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আলামত, জোরে বলেন। কিয়ামতের আলামত আমার কথা না, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আলামত। এগুলি কিয়ামতের আলামত। ডিভোর্সের সংখ্যা বাড়বে। ডিভোর্স বুঝছেন? তালাক, তালাক। নারীরা তালাক দিবে, পুরুষে তালাক দিবে, কথায় কথায় তালাক দিবে। কিয়ামতের আলামত।
হবিগঞ্জের আদালতে যাবেন, বাংলাদেশের যতগুলি আদালতে যাবেন, যাই দেখবেন শুধু বেশিরভাগ তালাকের মামলা, তালাকের মামলা, তালাকের মামলা, বউ পিটানোর মামলা, যৌতুকের মামলা, কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কিনা? আমি বলিনি, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আলামত প্রকাশ্যে বেহায়াপনা হবে। কিয়ামতের রমনা পার্ক, বোটানিক্যাল গার্ডেন, সি বিচগুলিতে, পৃথিবীর যেখানে যাবেন সেইখানে দেখবেন প্রকাশ্যে নারী পুরুষের বেহায়াপনা কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেন কিয়ামতের আলামত প্রকাশ্যে নায়ক, প্রকাশ্যে মেয়েরা পুরুষরা নাচানাচি করবে, কিয়ামতের আলামত। হাতে হাতে মোবাইলের মাধ্যমে আপনার হাতের মধ্যে দিয়ে দিল, একবারে নারীরা প্রকাশ্যে নাচানাচি করে, বেহায়াপনা করে, পুরুষ নাচানাচি করে, কিয়ামতের আলামত। বাদ্যযন্ত্র এত পরিমাণে হবে, মানুষ বাদ্যযন্ত্র নিয়ে পড়ে থাকবে, কিয়ামতের আলামত। আপনি মোবাইল খুললেই বাদ্যযন্ত্র আসে, কথা ঠিক আছে না? মোবাইলের রিংটোন বাজলেও বাদ্যযন্ত্র আসে, কিয়ামতের আলামত। এইগুলি কিয়ামতের আলামত। আল্লাহর নবী আরো বলে দিলেন, ও আমার উম্মত, সুদের প্রচলন এত পরিমাণে হবে, আমার উম্মত কেউ সুদ মুক্ত হতে পারবে না, কেউ সরাসরি সুদ খাবে, আর না হয় কেউ সুদের জন্য সাহায্য করবে, আর না হয় কেউ সুদেরকে লেখালেখি করবে, আর না কেউ সুদের চাকরি করবে, আর না কেউ সুদের জন্য কেউ কাউকে অনুপ্রেরণা দিবে, আর না সুদওয়ালার সাথে আত্মীয়তা করবে, আর না সুদওয়ালার বাড়ি খাওয়া দাওয়া করবে, আর না সুদওয়ালার সাথে লেনদেন করবে। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এটা কি আমি বলছি না রাসূল করিম বলছে? আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আলামত। আল্লাহ নবী বলেন, আমার উম্মত তোমরা শুনিয়া নাও, মানুষের হঠাৎ মৃত্যু বাড়বে। সকালবেলা একসাথে নাস্তা টাস্তা করবা, গল্প গুজব করবা, তুমিও বাড়ি আসবা, সেও বাড়ি যাবে, বাড়ি আসার পরে শুনবা সে মারা গেছে। হঠাৎ মৃত্যু, স্ট্রোক, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, হ্যাঁ, এগুলো হঠাৎ মৃত্যু, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। আগে তো কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, ছিল রাস্তা দিয়ে যাইতেছে, ফুট করে অ্যাক্সিডেন্টে মরে গেছে, কিচ্ছু করার নেই। নবীজি বলছেন হঠাৎ মৃত্যুর সংখ্যা বাড়বে, কিয়ামতের আলামত। তো ঠিক তাই চলতেছে, আল্লাহ রাসূল যা বলেছে তাই ঠিক। কথা বলেন ঠিক না বেঠিক? এ নবীর উম্মতেরা শুনিয়া যান, দুর্লভপুরবাসী কিয়ামতের আলামত শোনাইতেছি আপনাদেরকে, কিয়ামতের আলামত। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কোন দিন হবে? নবীজি বললেন, শোনো, রাষ্ট্রের প্রশাসকরা, রাষ্ট্রযন্ত্রের যারা থাকবে, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী যারা হবে, তারা রাষ্ট্রের সম্পদকে, রাষ্ট্রের অর্থকে নিজের অর্থ মনে করে ভোগ দখল করে চুরি চাপটামি করে খাবে। যখন রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ নিজের সম্পদ মনে করে চুরি করে খাবে, তখন তুমি দুনিয়ার চাইতে কবর উত্তম হবে, আর তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করবে। ওই সময় ভাববে কিয়ামত কাছাই গেছে। আজকে বোঝা গেল তাই কিয়ামত আর বেশি দিন দেরি নাই। কথা কন। রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্রের হক, জনগণের হক মেরে মেরে খাবে। যখন তুমি দেখবা তখন দুনিয়ার থেকে কবর তোমার চাইতে উত্তম হবে, আর তুমি ওই সময় কিয়ামতের অপেক্ষা করবে। শোনো, ওই সময় আসমান থেকে তসবির দানা ছিঁড়ে গেলে যেইভাবে টপ টপ করে এক একটা দানা পড়তে থাকে, আসমান থেকে এরকম গরম হাওয়া আসবে, বৃষ্টি বর্ষণ না হয়ে পাথর বর্ষিত হবে, ভূমিকম্প বাড়বে, ভূমিধস হবে, টর্নেডো বৃষ্টি হবে, বন্যা সাইক্লোন হবে, দুর্ভিক্ষ মহামারী আসবে, নানান ধরনের জটিল জটিল রোগ আসতে থাকবে। চলছে না? কয়দিন আগে করোনা আসছে, আবার নতুন সামনে আরেকটা আসতেছে, অপেক্ষা করে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। হাজিরিন, এইগুলি কিয়ামতের আলামত। প্রিয় নবীজি বলেন, আমার উম্মতেরা, আমার আরবের যারা ছাগল চড়াইতো, বকরি চড়াইতো, মেষ দুম্বা চড়াইতো, তারা একসময় অনেক বড় বড় প্রাসাদ বানানোর জন্য প্রতিযোগিতা করবে। ঠিক তাই আজকে একসময় আরবে যারা ছাগল চড়াইতো, আজকে তারা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। বাংলাদেশের বসুন্ধরার মালিকরাও তারা ধনী মনে করে না। এমনও মালিক, ধনী ব্যক্তি আরবে আছে যারা বসুন্ধরার মালিকরাও ধনী মনে করে না।
কি কথা কন না কেন? মিসকিন মনে করে, কিন্তু সব মিসকিন। এত অর্থ আল্লাহ তাদেরকে দিয়েছে। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা, আমার আরব সবুজে পরিণত হবে, প্রচুর পরিমাণে আরবে বৃষ্টিপাত হবে, আবহাওয়ার পরিবর্তন হয়ে যাবে। এটা এখনো আইসা সারে নাই, তবে আসতেছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে যান। আর একটা ভয়াবহ আলামতের কথা নবীজি বলে গেছেন, আমার উম্মত, ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে। মনে রাখবেন, দুইটা নদী আল্লাহর জান্নাত থেকে এসেছে। একটা নদীর নাম নীল নদ, আর একটা নদীর নাম ফোরাত নদ। সরাসরি আল্লাহর বেহেশত থেকে দুইটা নদী প্রবাহিত হয়েছে। আল্লাহর নবী বললেন, ফোরাত নদী কিয়ামতের আগে শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে ফোরাত নদীর তলদেশ দিয়ে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। ওই স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে আরবের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে। সারা পৃথিবীর যুদ্ধে জড়িয়ে যাবে। এমন কোনো মহাদেশ, এমন কোনো দেশ, এমন কোনো প্রদেশ, এমন কোনো জেলা নাই, এমন কোনো জনপদ নাই, এমন কোনো বাড়ি নাই, এমন কোনো মহল্লা নাই যে এই যুদ্ধে জড়িয়ে না পড়বে। এই যুদ্ধে জড়িয়ে পড়িয়া 100 জনে 99 জন মারা যাবে, মাত্র একজন বান্দা বেঁচে থাকবে। যিনি বেঁচে থাকবে তিনি পাক্কা ইমানদার। 100 জনে একজন বেঁচে থাকবে, বাকি 99 জন যুদ্ধ করে মারামারি করে মারা যাবে। এটা হলো সবচেয়ে ভয়াবহ আলামতে সুগরা। এরপরে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। আর এই ভারত উপমহাদেশ সম্পর্কে নবীজির একটা ভবিষ্যৎবাণী হলো, গাজওয়াতুল হিন্দ হবে। ভারত উপমহাদেশের মধ্যে প্রলয়ঙ্কর একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে 3 ভাগ মুসলমান হবে, 1 ভাগ মুসলমান পালিয়ে চলে যাবে, আর 1 ভাগ মুসলমান যুদ্ধে মারা যাবে। যুদ্ধে মুসলমানের রক্তে হাঁটু পর্যন্ত রক্তে রঞ্জিত হবে। মাত্র একদল মুসলমান বেঁচে থাকবে, তারা কোনো রকম যুদ্ধ চালাবে, আল্লাহর উপর ভরসা করে তাদের বিজয় হবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আলামতে সুগরা, জোরে বলেন আলামতে। বড়টার কাছে এখন আসিনি, বড়টার কথা শুনলে আপনাদের গা শিহরে উঠবে। ছোটটার কথা শুনতেছি, তারপরে আপনার গা শিহরে উঠতেছে। ছোট যেগুলি বলছি এগুলি সব এখন চলমান। অনেকগুলি কিয়ামতের আলামত আমি আপনাদেরকে শোনাইছি। আলামতে সুগরা শোনাইলাম, কিছু কিছু আলামতে সুগরা। এরপরে আসেন আলামতে কুবরা। আলামতে কুবরাটা যদি আসি, তো সর্বপ্রথম আলামতে কুবরা হলে ইমাম মাহদী দুনিয়াতে আসবেন। ইমাম মাহদী আত্মপ্রকাশ করবেন। হযরত ইমাম মাহদী আত্মপ্রকাশ করবেন। ইমাম মাহদী হবে হযরত ইমাম হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু আনহুমার রক্তে তিনি দুনিয়াতে আসবেন। ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমার রক্ত হবেন তিনি। এই নসলে তিনার মা এবং তিনার বাবা। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ, তার উপাধি হবে ইমাম মাহদী। 40 বছর ধরে দুনিয়ার কোনো মাদ্রাসা মক্তবে কোনো ভার্সিটির তিনি লেখাপড়া করবেন না। মরুভূমির মধ্যে উট দুম্বা ছাগল ভেড়া চড়াবেন। মরুভূমির মধ্যে উট দুম্বা ভেড়া ছাগলগুলি তিনি চড়াবেন। 40 বছর পরে আমার রব, আমার আল্লাহ তার যখন আত্মপ্রকাশ করাবেন, 40 বছর বয়স হয়ে যাবে, তখনই আমার আল্লাহ, আমার রব এক রাতের ভিতরে তার কলবের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর দুনিয়ার যত এলেম আছে সব এলেম ইমাম মাহদীর কলবের মধ্যে আল্লাহ ঢুকায় দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। দুনিয়ার সমস্ত এলেম ইমাম মাহদীর কলবে আল্লাহ ঢুকায় দিবে। ইমাম মাহদী আসবেন, হজ করতে থাকবেন। হজের মৌসুমে তার সাথে হাজীদের দেখা হবে। তার অ্যাটিটিউড, ভাবমূর্তি, তার চেহারা, তার বডির সবকিছু দেখার পরে সমস্ত হাজীরা চিন্তা করবে, আহা ইনি মনে হয় ইমাম মেহেদী। কিন্তু তার আগে সারা পৃথিবীতে মুসলমানরা বড় বিপদগ্রস্ত হবে, সারা মুসলমান নির্যাতিত হবে। এমন কোন জনপদ নাই যে জনপদে মুসলমান নির্যাতিত না হবে। হযরত ইমাম মাহদীকে দেখার পরে মুসলমানরা তাকে প্রশ্ন করবে, আপনি কি ইমাম মেহেদী? তিনি প্রথমত কোনো উত্তর দেবেন না, তিনি পরিচয় দিতে চাবেন না। কিন্তু মুসলমানদের কান্নার কারণে
ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জবাব দিবেন, হ্যাঁ আমি মাহদী, তোমরা কাতার করো। হজের মৌসুমে হজ শেষ করার পরে মুসলমানরা কাতার করবে, ওখান থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম, ইমাম মাহদীর সাথে দাজ্জালের যুদ্ধ হবে। এরপরে দাজ্জালের আত্মপ্রকাশ হবে। দাজ্জালের এক হাতে জাহান্নাম থাকবে আর এক হাতে জাহান্নাম থাকবে। কি কঠিন পরিণতি হবে দাজ্জালের সময়। কোটি কোটি মুসলমান বেঈমান হয়ে যাবে সেই দিন। দাজ্জাল হাতের মধ্যে দেখাই দিবে, এই যে দেখো জান্নাত, এই যে দেখো জাহান্নাম। যে আমাকে খোদা মানবা তাকে আমি জান্নাত দিব, যে আমাকে খোদা না মানবা আমি তাকে জাহান্নাম দিব। কিন্তু তাকে যে খোদা না মানবে সেই জান্নাতে চলে যাবে, তাকে যে খোদা মানবে সে জাহান্নামে চলে যাবে। ওই সময় বহু মুসলমানের ঈমান নষ্ট হয়ে যাবে। কিছু মুসলমান আল্লাহর দয়ায় বেঁচে থাকবে, যারা দাজ্জালের ভয়ে ঈমান হারা হবে না, তারা দাজ্জালকে মেনে নেবে না, দাজ্জালকে মেনে নেবে না। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়াবহ ফিতনা হলো দাজ্জালের ফিতনা। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়াবহ ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এত ভয়াবহ ফিতনা হবে দাজ্জালের ফিতনা, এত বড় ভয়াবহ হবে দাজ্জালের ফিতনা। तमाम পৃথিবী ঘুরে আসিয়া মদিনাতুল মুনাওয়ারায় ঢোকার জন্য চেষ্টা করবে, কিন্তু শুধুমাত্র আমার আল্লাহ মদিনাকে হেফাজত করবে। বর্তমান মদিনা ইউনিভার্সিটির পিছনে একটা পাহাড় আছে, এই পাহাড়ের উপরে সৌদির বাদশাহ বাড়ি বানাইছে। আরবের এই উপর পাহাড় আছে, মদিনার সীমানার পাশে পাহাড় আছে, এই পাহাড়ের উপরে আরবের বাদশাহ বাড়ি বানাইছে। ওই পাহাড়ের কোণে এসে দাজ্জাল দাঁড়াবে, ওইখানে দাঁড়ানোর পরে ওইখান থেকে দাজ্জাল উকিয়ে দিবে মদিনায় ঢোকার জন্য। আর আল্লাহর রহমতের ফেরেশতারা দাজ্জালকে লাঠি দিয়ে তলোয়ার দিয়ে আঘাত করে পিটায় দাজ্জালকে তাড়ায় দিবে। মদিনার ফেরেশতারা মদিনা পাহারা দিতে থাকবে, মদিনার সীমানার ভিতরে দাজ্জাল ঢুকতে পারবে না। বলা যাবে ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে কোনোদিন দাজ্জাল ঢুকতে পারবে। এটা আলামতে কুবরা, বড় আলামত। দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে পাঠাবে। ঈসা নবী হয়ে আসবে না, তিনি আমাদের নবীর উম্মত হয়ে আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই নবীর উম্মতের দাম কত দেখেন। ঈসা আলাইহিস সালাম আসবে। ও বাশারুতু ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ সবসময় আমার নবীর সুসংবাদ দিতেন আর দোয়াই বলতেন, আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানাই দাও। এই নবীর উম্মতের মর্যাদা দেখা নবী হইতে চাইতেন না, বলতেন আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানাই দাও, উম্মত বানাই দাও। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমার আখিরি নবীর উম্মত বানাই দাও। সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আসমান থেকে নেমে আসবেন, তিনি দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে। ঈসা রুহুল্লাহ যখন আসমান থেকে নেমে আসবেন, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবেন। আল্লাহর নবী ঈসা যখন আসমান থেকে নামবেন, বর্তমান সিরিয়া, তখন নাম হয়েছিল শাম, সিরিয়া, লেবানন, লিবিয়া, জর্দান, ফিলিস্তিন, এই অংশটাকে বলা হয় শাম। এই পুরা দেশ কয়েকটাকে বলা হইতো শাম। এই শামের কোনো এক মসজিদে বাইতুল আকসার আশেপাশে হবে এই মসজিদ। সাদা গম্বুজ বিশিষ্ট মসজিদে ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাক দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামাবেন। তিনি নামবেন, নামার পর ওইখান থেকে রওনা দিয়ে মক্কায় আসবেন। তখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় নামাজ পড়াবেন। নামাজ পড়ানোর জন্য তিনি উদ্বুদ্ধ হবেন, একামত শুরু হয়ে যাবে। তখন ঈসা রুহুল্লাহ হেরেমে ঢুকবেন। ঈসা নবী যখন হেরেমে আসবেন, তখন ইমাম মাহদী জায়নামাজ থেকে সরে আসবেন, এসে বলবেন, হুজুর আপনি আল্লাহর জলিল কদর নবী ছিলেন, কিন্তু এই নবীর উম্মত হয়ে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, অতএব আপনি আজকে নামাজ পড়ান, আমরা আপনার পিছনে আজ নামাজ পড়ব। ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলবে, মাহদী, মাহদী, আমি এই উম্মতের ইমাম হওয়ার জন্য আসি নাই, আমি ঈসা রুহুল্লাহ এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য এসেছি। এই উম্মতের মর্যাদা দেখে উম্মত হতে এসেছি। আমি এই উম্মতের মাহদী, এই উম্মতের ইমামের পিছনে
আমি নামাজ পড়ব, আমি মাহাদির পিছনে নামাজ পড়ব। মাহাদি তুমি নামাজ পড়াও, আমি ঈসা রুহুল্লাহ আমি তোমার পিছনে নামাজ পড়ব। একসাথে বলেন আল্লাহু আকবার। এটা যদি মাহাদির মর্যাদা হয়, যে নবীর বংশে ইমাম মাহাদি আসবে সেই নবীর দাম কত? সেই নবীর দাম কত? যে নবীর নসলে মাহাদি আসছে, তাহলে সেই নবীর দাম কত? সেই নবীর মর্যাদা কত? হাজিরিন, সেই প্যারা নবীর মর্যাদা কত? ও মুসলমান, আল্লাহু আকবার। ইমাম মাহাদি নামাজ পড়াবেন, ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসবেন। ওইখান থেকে সরাসরি ঈসা রুহুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় এসে আল্লাহর নবীজি রওজা মুবারকের পাশে দাঁড়ায়া নবীজিকে সালাম দিবে। আল্লাহর নবী তখনই সালামের জবাব দেবে। লক্ষ লক্ষ হাজিরা আমার নবীর সালামের জবাব তখন শুনতে পারবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, বলেন শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত উযাইর আলাইহিস সালাম 100 বছর ঘুমিয়ে রইলেন গাছের নিচে। দেহ বসল না, চুল খসল না, দাঁত গেল না, চোখ গেল না, পোকায় লাগলো না, বৃষ্টিতে ভিজল না, রোদ্রে পুড়ল না। 100 বছর গাছের নিচে পড়ে রইলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। 100 বছর পরে উযাইরের দেহের ভিতরে আল্লাহ রূহ ফিরাই দিলেন। তাকে ঘুম থেকে উঠছে, আল্লাহ ডাক দিছে, উযাইর ইয়া রাব্বি, কত সময় ছিলেন? বলে আল্লাহ সকালে ঘুমাইছিলাম, এখন তো বিকেল হয়ে গেছে, সূর্য পশ্চিম দিকে হেলে গেছে। আল্লাহ, এই সকালে ঘুমাইছিলাম গাছের সাথে, বিকেল হয়ে গেছে। তো উনি যখন ঘুমাইছিলেন তখন ছিল সকালবেলা, আর যখন ঘুম ভাঙলো তখন হয়েছে বিকেলবেলা। মানে অর্থাৎ ওনারা আল্লাহ যখন রুহ নিয়ে গেলেন তখন ছিল সকালবেলা, আর যখন রুহ ফেরত দিলেন তখন ছিল বিকেলবেলা। তো উনি ভাবতেছে যে আমি সকালে ঘুমাইছি আর বিকেলে উঠছি, কিন্তু এর ভিতরে পার হয়েছে কত বছর? একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। দুর্লভপুরবাসী, হবিগঞ্জবাসী হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ বলেন, উযাইর না 100 বছর পার হয়ে গেছে। বলে আল্লাহ বলো কি? বলে উযাইর তোমার গাধার দিকে তাকাও। উযাইর দেখে তার গাধা মরে একবারে হাড় গোড় সাদা হয়ে গেছে, কিচ্ছু নাই, গাধার কোনো অস্তিত্ব নাই, কয়টা হাড্ডি পড়ে আছে। উযাইর তোমার পানির দিকে তাকাও। হযরত উযাইর দেখে পানিটা ঠিক মতোই আছে, পানি কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা প্রশ্ন করি, এটার নাম মাম পানি। এই পানিটা যদি আপনি 100 বছর রেখে দেন, পানি কি পানির জায়গায় থাকবে না নষ্ট হবে? নষ্ট হয়ে যাবে, কারণ এটার লিমিট আছে, পরিমাণ আছে, এটার মেয়াদ দিয়ে দেওয়া হয়ে গেছে। এটার মেয়াদ দিয়েছে 26 সাল পর্যন্ত। 26 সাল 7/2/26, অর্থাৎ আগামী ফেব্রুয়ারি পর্যন্ত, জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত টাইম আছে। ফেব্রুয়ারির 9 তারিখ পর্যন্ত সময় আছে এটার। 10 তারিখ গেলে এই পানিটা নষ্ট হয়ে যাবে। এই মাম পানিরও একটা নির্দিষ্ট মেয়াদ দিয়ে দেওয়া হলো, কিন্তু 100 বছর পর্যন্ত পানি রইল, পানিটা নষ্ট হলো না। জমজমের পানি আছে না? জমজমের পানি যদি 500 বছর আপনি বোতলের মধ্যে রেখে দেন, নষ্ট হবে না। আস্তে হয়ে গেল না, জোরে বলেন। কারণ জমজম পানির রিফাইন করে পাঠায় কে? কোথার থেকে আসে? বেহেশত থেকে। একসাথে বলেন আল্লাহু আকবার। এটা হযরত ইসমাঈল আলাইহিস সালামের মুজিজা।
জমজমের পানি জান্নাত থেকে আসে, যার কারণে পানি রিফাইন করা লাগে না, আল্লাহ রিফাইন করে পাঠাইছে। 50,000 বছর যদি পানিটা রেখে দেন নষ্ট হবে না, কারণ আল্লাহ নিচে পাঠাইছে। উজাইরকে আল্লাহ বলেন, উজাইর তোমার পানিটা এখনো ভালো আছে দেখো। উজাইর দেখে পানি ভালো, আঙ্গুরের রসও ভালো, রুটিও ভালো, খেজুরও ভালো। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। এ দুর্লভপুরবাসী, হযরত উজাইর আলাইহিস সালামকে আল্লাহ বলেন, উজাইর তুমি বাইতুল আকসা দেখে আসো। আবার হযরত উজাইর আলাইহিস সালাম বাইতুল আকসা দেখতে গেলেন। যাওয়ার পরে দেখে হায় হায়, 100 বছর আগে যে শহর বিরান ভূমি ছিল, লাশের পর লাশ ছিল, বাড়িঘর আগুন ধরা ছিল, আজকে তারও চাইতে সুন্দর শহর বাইতুল আকসাতে নির্মাণ হয়ে গেছে। জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ বলেন, উজাইর তুমি কি তোমার বাড়ি ফিরে যাবে? বলে, আল্লাহ আমার বাচ্চা কাচ্চার কাছে তো দেখা করার দরকার, তাহলে তুমি বাড়ি চলে যাও। উজাইর বলল, আল্লাহ বহুদূর রাস্তা, পায়ে হেঁটে কেমনে যাব? আমার গাধাটারে জিন্দা বানায় দাও। আল্লাহ বলেন, উজাইর তোমার গাধার হাড় গোড়গুলি এক জায়গা করো। হাড্ডি গুড্ডিগুলি এক জায়গা করা হলো। উজাইর দেখে হাড়ের উপরে গোশত, গোশতের ভিতরে রগ, রগের উপরে চামড়া, চামড়ার উপরে পশম জ্বালায় গেল, মাথার জায়গা মাথা গেল, কানের জায়গা কান হলো, লেজের জায়গা লেজ হলো, পায়ের জায়গা পা হলো, পেটের জায়গা পেট হলো। গাদাটা আস্তে করে দাঁড়াইয়া উজাইরের সামনে হাম্বা হাম্বা শুরু করে দিল। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আল্লাহ গাধা বানাইছে কি দিয়ে? হাড্ডি দিয়ে। পারেনি আল্লাহ? মানুষ মরার পরে মানুষকে উঠাইবে কে? وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ। কবর উদ্বেলিত হবে, কবর থেকে মানুষ উঠে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। তার মানে পৃথিবীর সমস্ত কবর থেকে মানুষ উঠবে স্ব-আকৃতি। আমার যে চেহারা আছে আমি এই চেহারা নিয়ে উঠব, আপনার যে চেহারা আছে আপনি সেই চেহারা নিয়ে উঠবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে দাঁড়াবেন। সেই দিন সবাই উঠবে, সব স্ব চেহারা নিয়ে উঠবে। কারো পরনে কোনো পোশাক থাকবে না, সবাই বস্ত্রহীন থাকবে। মহিলারা বস্ত্রহীন, পুরুষরা বস্ত্রহীন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীরা কি করে বস্ত্রহীন হবে? নবীজি বলেন, আয়েশা রে, কোনো পুরুষ কোনো নারীর দিকে, কোনো নারী পুরুষের দিকে তাকানোর মতো সময় পাবে না। এত কঠিন হবে হাসর, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। এত কঠিন। নবীজি বলেন, উম্মতে ওই হাসরের মাঠে হাউজে কাউসার ছাড়া কোনো পানি থাকবে না। সেই পানিটা আল্লাহ আমার বরাদ্দে দিয়ে দিলেন। তোমাদেরকে আমি ওয়াদা করলাম ওই পানি পান করাবো। আমার রোজাদার উম্মতকে কেউ যদি পেট পড়ে খাবার খাওয়ায়, তার তৃষ্ণা যদি মিটায়, তারে ইফতার করায়, আমার নবী বলেন, আমার উম্মত তুমি শুনে রাখো, আমার কোন রোজাদারকে যদি তুমি পেট পড়ে খাবার খাওয়াও, তার তৃষ্ণা নিবারণ করো, তাহলে আমার উম্মতরা শোনো, কিয়ামতের ময়দানে তোমাকে আমি এমন ভাবে হাউজে কাউসারের পানি পান করাবো, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার পানির কথা মনে থাকবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। রোজাদারকে কি করাইতে হবে? ইফতার করাইতে হবে। খালি পানি খাওয়াইলে হইতো না,
বালামন্দ খাই তুই বাক্কা মজার খাওয়ান দি তুই থইলে খেয়ামতের ময়দানে আমার রসুল বললেন তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো। আর একটু জোরে বলে। আমাদের দেশে হয় ইফতার পার্টি। পার্টি কি ইফতার হয়? আর ইফতার কি কোনোদিন পার্টি হয়? ইফতার পার্টি হবে না, ইফতার মাহফিল হবে। কথা কর না, রাজনৈতিক কোনো ইফতার নেই আমাদের দেশে। রাজনৈতিক ইফতার হয়ে গেছে, তাকাব্বুর ইফতার হয়ে গেছে, মানুষ দেখেন ইফতার হয়ে গেছে। এগুলো হইতো না, আল্লাহর সন্তুষ্টির জন্য দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো খুব মনোযোগ দেন। উজাইর আলাইহিস সালামে গাধার উপরে চললেন, সরে বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে দেখে তার দাসী অন্ধ হয়ে গেছে, বসে বসে কাঁদতেছে। দাসী বৃদ্ধ হয়ে গেছে। উজাইর আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন তখন তার বয়স ছিল 33 বছর। কত বছর? আর যখন জীবিত হইলেন তখন বয়স হলো কত? 133 বছর। একসাথে বলবেন আল্লাহু আকবার। যা ডাক দিছে, দাসী আমি তোমার উজাইর ফেরত আসছি। দাসী কয়, না, আমার উজাইর মরে গেছে, 100 বছর আগে মারা গেছে। আমি উজাইরের দুঃখে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছি। আমি উজাইরের প্রেমে কেঁদে কেঁদে অন্ধ। আমার উজাইর নাই, 100 বছর আগে আমার উজাইর মারা গেছে। আমি উজাইরের শোকে আজ অন্ধ হয়ে গেছি। এটাকে বলা হয় প্রেম, ভালোবাসা। ভালোবাসায় মানুষ পাগল পারা হয়ে যায়। দেখবেন বন্ধু, ইয়াকুব আলাইহিস সালামের চোখের সামনে থেকে যখন ইউসুফকে হারিয়ে ফেললেন, তিনি ইউসুফকে না পাওয়া পর্যন্ত তিনি কেঁদেছিলেন। কাঁদতে কাঁদতে ইয়াকুবের চোখ অন্ধ হয়ে গিয়েছিল, চোখ সাদা হয়ে গিয়েছিল। হযরত ইউসুফের বিরহ বেদনায় ইয়াকুব কেঁদেছিলেন। জুলাইখা কেঁদেছিল ইউসুফের বিরহ বেদনায়। আর উজাইরের দাসী কেঁদেছে তার মনিব হযরত উজাইরের বিরহ বেদনায়। দাসী বলে, উজাইর রে, তুমি কে আমি জানি না, আমি অন্ধ হয়ে গেছি আমার উজাইরের ভালোবাসায়। বিরহ বেদনায় আমি দাসী অন্ধ, কেঁদে কেঁদে আজ 100 বছর ধরে আমি উজাইরের জন্য কাঁদি। আমার উজাইর আজ দুনিয়াতে নাই। আর আমার নবীর বিরহ বেদনায় কেঁদেছিল উট। উটের নাম কাসওয়া। একাধারে 3 দিন পর্যন্ত উটটা কেঁদেছিল। বিরহ বেদনা সহ্য করতে না পেরে উট একটা কুয়ার মধ্যে আত্মাহুতি দিয়া তিনি জীবন দিয়েছিল। আমার রসুলের বিরহ বেদনায় কেঁদেছিল হযরতে বেলাল। আহা, নবীর ইন্তেকালের পরে আর কোনোদিন নবীর মসজিদে আজান দেন নাই। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ইউসুফের বিরহ বেদনায় ইয়াকুব কেঁদেছে, কেঁদে কেঁদে চোখ অন্ধ হয়েছে। উজাইর আলাইহিস সালামের বিরহ বেদনায় দাসী তার কেঁদেছে, চোখ অন্ধ হয়ে গেছে। আদম শফিউল্লাহ দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দেওয়ার পরে তিনি 350 বছর কেঁদেছে। কেঁদে কেঁদে তার গোশতগুলি পচে গেল। আহা, হযরত নূহ আলাইহিস সালাম উম্মতের বেদনায় কেঁদেছে। 800 বছর ধরে নূহ নবী উম্মতের মাঝে দাওয়াত দিয়েছে। মাত্র 83 জন দাওয়াত কবুল করেছে, বাকিরা দাওয়াত কবুল করে নাই। নূহ নবীর নাম কিন্তু নূহ ছিল না। তিনি এত পরিমাণে উম্মতের বেদনায় কাঁদতেন, আল্লাহ আমি এতটা বছর এই জাতিরে দাওয়াত দিলাম, কেউ মানল না। এইভাবে কাঁদতে কাঁদতে নূহ নবীর
এত পরিমাণে তিনি কাঁদলেন, কান্নার কারণে তার নাম হয়ে গেল নূহ। নূহ শব্দের অর্থ হলো অধিক ক্রন্দন করনেওয়ালা। হযরত উযাইর বললেন, দাসী তুমি কি আমাকে চিনো নাই? বলে না, আমি তো অন্ধ, কি করে তোমাকে চিনবো? তুমি যদি উযাইর হও, আমার উযাইর তো আল্লাহর নবী ছিলেন, মুস্তাজাবাতুদ দাওয়া। আমার উযাইর আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহর সাথে সাথে দিয়ে দিতেন। তুমি যদি উযাইর হও, তাহলে আমার চোখ আল্লাহর কাছ থেকে চেয়ে ভালো করায় দাও। তখন হযরত উযাইর আলাইহিস সালাম দাসীর চোখে হাত দিয়ে বোলাইয়া দিয়া বলেন, আল্লাহ আমার দাসীর চোখ তুমি ভালো করে দাও। সাথে সাথে উযাইর আলাইহিস সালামের দাসীর চোখ ভালো হয়ে গেল। দাসী দেখে, হ্যাঁ ঠিকই তো আমার উযাইর। কোথায় ছিলেন মালিক? বলে, দাসী রে, আল্লাহ আমাকে ইন্তেকাল করে রেখে দিয়েছিল, 100 বছর পরে আল্লাহ আমার আবার জীবন ফেরত দিয়ে দিছে। হযরত উযাইর আলাইহিস সালামের দাসী চিনে ফেলল, মনিব গো, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, দেখেন আপনি এখনো জওয়ান আছেন। বলে, দেখো আল্লাহ আমার এইভাবে রেখে দিয়েছে। বলে, আমার ছেলেরা কোথায়? বলে, হুজুর আপনার ছেলেরা তো বুড়া হয়ে গেছে, চুল দাড়িগুলি তাদের সাদা হয়ে গেছে। বলে, কোন জায়গা চলো? বলে, ঘরের অভ্যন্তরে অন্দরমহলে তারা বসে মিটিং করতেছে, গল্প করতেছে। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম যে ছেলেদের মাঝে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছেলেরা জবাব দিয়ে বলেন, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? বলে, আমার নাম হযরত উযাইর আলাইহিস সালাম। বলে, আপনি উযাইর? আপনার উযাইর? বলে, আপনি উযাইর? বলে, হ্যাঁ। ও ছেলেরা, আপনারা আমার ছেলে আর আমি আপনার বাবা। বাবার চুল এখনো কাঁচা, ছেলেদের চুল হয়ে গেছে পাকা। একসাথে দেখুন, আল্লাহ। ছেলেরা আপনি আব্বা কেমন? আমরা আব্বা 100 বছর আগে মরে গেছে। আপনি আমাদের বাবা কেমন? আমাদের বাবা মরে গেছে, উযাইর আলাইহিস সালাম মরে গেছে। আপনি উযাইর না, মিথ্যা বলতেছেন। তো উযাইর আলাইহিস সালামকে, না রে বেটারা, আমি তোমাদের আব্বা উযাইর আলাইহিস সালাম। আল্লাহ আমাকে 100 বছর ঘুম পাড়ায় রাখছিলেন, ইন্তেকাল করায় রাখছিলেন, আবার আল্লাহ আমাকে জিন্দা বানাইছেন, তোমাদের মাঝে পাঠাইছেন। ওই দেখো আমার গাধা নিয়ে আসছি। বিশ্বাস না করলে আমার দাসীর কাছে দেখো, তার চোখ ভালো করে হয়ে গেছে, আল্লাহ তার চোখ ভালো করে দিছে। দাসীকা, হ্যাঁ এটাই তোমাদের বাবা উযাইর, তিনি মুস্তাজাবাতুদ দাওয়া, যা দোয়া করেন তা কবুল হয়। আল্লাহ আমার চোখ অন্ধ করে দিয়েছিলেন, দেখো তার দোয়ায় আমার চোখ ভালো হয়ে গেছে। কে ছেলেরা? উনি তোমাদের আব্বা। বলে, না, আমাদের আব্বা উযাইর আলাইহিস সালাম তাওরাতের হাফেজ ছিল। তাহলে আমার আব্বা যদি হয়ে থাকে, উনি যদি অরিজিনাল উযাইর আলাইহিস সালাম হয়, তাহলে বলেন তাওরাত কিতাব যেন মুখস্থ বলে দেয়। তখন উযাইর আলাইহিস সালাম এক বসাতে তাওরাত কিতাব মুখস্থ পাঠ করে শোনাই দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তখন ছেলেরা কহা, আপনি আমাদের আব্বা। এটা উযাইর আলাইহিস সালামের জীবনী শোনাইলেন। এই কুদরতের মালিক কে? কিন্তু আমাদের কি আর দুনিয়াতে ফিরে আসার কোনো সুযোগ আছে? আল্লাহ রুখসত করে দিছে, আমাদের জন্য আর হবে। আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে ফিরে যাব, আমাদের আসার আর সুযোগ নাই।